এঁচোড়ের এই রেসিপি থাকলে মাছ মাংসর প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি এঁচোড়। এঁচোড় অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। মাংসের স্বাদকেও হার মানাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, আমি মিডিয়াম সাইজের একটা এঁচোড়কে এইভাবে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে। একদম বড়ও না, আবার একদম ছোটও না। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে তারপরে মাঝখানের যে শক্ত অংশটুকু থাকে সেটাকে বাদ দিয়েছি। তারপরে এঁচোড়টাকে এইভাবে কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এই এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। আমি এদিকে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দিতে হবে। তবে আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, আর প্রেসার কুকারে করলে সময় কম লাগবে। এখন এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি এখানে একটু লবণ, অল্প করেই দিয়েছি, আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখন দিতে হবে জল। এঁচোড়ের সমান সমান করে জলটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটু দেবো এখানে তেল। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। আর এখন ভালো করে একবার মিশিয়ে নেব, তারপরে ঢাকনাটা বন্ধ করে দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি লাগিয়ে দেব। এতে কিন্তু এঁচোড়টা একদম ঘেটে যাবে না, অথচ সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি 2টো সিটি লাগিয়ে দিয়েছি। আর এখন এই প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন পুরোপুরি এই প্রেসারটা বেরিয়ে যাবে, তখন কিন্তু ঢাকনাটা খুলতে হবে। এখানে প্রেসার কুকারটা ঠান্ডা হোক। এদিকে দেখুন, আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য ছোট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন, কিছু গোটা মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর নিয়েছি একটু জয়িত্রী। অল্প করে একটু জয়িত্রী নিয়েছি, সুন্দর একটা কিন্তু ফ্লেভার হয়। তো হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। লো ফ্লেমে এই মশলাটাকে হালকা করে ভেজে নেব। প্রায় এখানে আমি 10 সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়েছি। আর খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি আর একটু জায়ফল। অল্প করে দিয়েছি জায়ফলটাকে। জায়ফল দিয়ে কিন্তু বেশি সময় ভাজবো না, এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আর তারপরে ঠান্ডা করে এটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে। মশলাটাকে অবশ্যই ঢেকে রাখবেন, না হলে এর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে আমি আরও একটা ভাজা মশলা বানাবো, তো তার জন্য 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঝালের পরিমাণ। আর তার সঙ্গে দিয়েছি একটা তেজপাতা, আর 1 চামচ গোটা ধনিয়ার পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি হবে, আর 1/2 চামচ গোটা জিরা। এই মশলাটাকেও কিন্তু হালকা করে ভেজে নেব। আর দেখুন, মশলা ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর এখন এই মশলাটাকে নামিয়ে নিতে হবে, আর তারপরে মশলাটাকে ঠান্ডা করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, এখন এই মশলাকে আমি সাইডে রেখে দিয়েছি, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি বড় 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে একটু লবণ দিয়েছি, কারণ আলু দেবো, তো আলু দিলে তেলটা ছিটাবে, সেই কারণে একটু লবণ দিয়েছি, তাহলে আর তেলটা ছিটাবে না। এখানে দেখুন, আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন দিয়েছি একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আগে দিলে তাহলে কিন্তু হলুদটা পুড়ে যেত, কালারটা খারাপ হয়ে যেত। এখন এই আলুটাকে ভালো করে ভেজে নেব, ঠিক যেমন আমরা মাংসর মধ্যে আলু দিই সেইভাবে আলুটাকে এখানে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এদিকে আলুটা ভাজা হোক। এদিকে দেখুন, প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, প্রেসারটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখুন, এঁচোড়টা খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়েছে, একদম ঘেটে যায়নি, অথচ কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এই এঁচোড়টাকে তুলে নিতে হবে। এই গরম জলের মধ্যে কিন্তু রাখা যাবে না, না হলে ওভার কুক হয়ে যাবে।
তো এখানে বন্ধুরা এই এঁচোড়ের সিদ্ধ করার জলটা কিন্তু ফেলবো না, এই রান্নাতেই ব্যবহার করব। তাই জলটা নষ্ট করবেন না, রান্নাতেই ব্যবহার করে ফেলবেন, এতে কিন্তু এঁচোড়ের ফ্লেভারটা খুব ভালো থাকে। তো দেখুন আমি এঁচোড়টাকে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি এঁচোড়টাকে দিয়ে দিয়েছি। এঁচোড়টাকে কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, হালকা করেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এখন এঁচোড়টাকে 2-3 মিনিট ভেজে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এঁচোড় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এঁচোড়টাকে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই রান্নাটা করব, তার জন্য এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প অল্প দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা। ফোড়নটাকে একটু ভেজে নেব। তো দেখুন এখানে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে একদম ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে, যত সময় না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা লাল হয়ে যাচ্ছে। এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি যে এঁচোড়টাকে ভেজে রেখেছিলাম দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এরই মধ্যে আমি দিয়েছি ভেজে রাখা আলু। আর এখন এখানে দিয়ে দিয়েছি সেই ভাজা মশলাটা, জিরে ধনে যেটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে সেই মশলাটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরোটা মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 2 চামচ টক দই, দইটা ঘরেরই পাতানো। আর এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়েছি। এখন ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে আদা রসুন বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুনকে একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি। এখন এই আদা রসুনটাকেও 2 মিনিট কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো দেখুন এখানে আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটো এইভাবে কেটে দিয়েছি। দিয়েছি অল্প করে একটু লবণ, টমেটোর পরিমাণ বুঝে। টমেটোর উপরে লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে। এখন এই টমেটোটাকে ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিতে হবে একটু জল। আর তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেমে। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে সেই ম্যারিনেট করে রাখা এঁচোড় আলু দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপরে 2 মিনিট এইভাবেই কষিয়ে নিতে হবে এঁচোড়টাকে। এইভাবে কষাতে কষাতে যদি মশলাটা শুকিয়ে যায়, তাহলে এখানে অল্প করে একটু জল দিতে পারেন। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এঁচোড়ের থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি কিন্তু সেই এঁচড় সেদ্ধ করা জলটাই এখানে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এঁচড় কিন্তু খুব বেশি ঝোলঝোল হলে খেতে ভালো লাগে না, একটু গামাখা হলেই খেতে বেশি ভালো লাগে, সেই বুঝে জলটা এখানে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। লবণ আগেও দিয়েছি, সেই বুঝে এখানে লবণটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দিয়েছি, তারপরে এখানে টমেটো দিয়েছি, সেই কারণে চিনিটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 মিনিট রান্না করে নিতে হবে। আর এখন এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 1 চামচ ঘি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর ঘিটা দেবেন, তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা ভালো থাকবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।